করছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এই মানুষ তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, অহেতুক বানাইছি? এর উত্তর হবে কি? না, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় না, কোনো কাজেই বানাইছে। দুনিয়াতে কোনো মানুষ কোনো কিছু যদি বানায়, অনর্থক বানায় না, কাজে বানায়। ও কাজে কেউ অকারণে কেউ সময় নষ্ট করে না। আল্লাহ বলেছে কেন বানাইছে? আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি, জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? ইবাদত করার জন্য। এখন ইবাদত যে আমরা করব, ইবাদত করতে হবে, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাদ্য। শর্ত কি? হালাল খাদ্য। যদি আপনি হারাম খাইয়া ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানুষ, ও ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একে অন্যের মাল সম্পদ আত্মসাৎ করিও না। আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা অন্যায়ভাবে একে অন্যের মাল সম্পদ গ্রাস করিও না, আত্মসাৎ করিও না, দখল করিও না। এই তাফসীরের কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আয়াতের ব্যাখ্যায় মানুষ একে অন্যের মাল সম্পদ কিভাবে কুক্ষিগত করে, হস্তগত করে, কয়েকটা কারণ, কয়েকটা পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি বলেন মিথ্যা কসমের মাধ্যমে। দোকানি যখন বাজারে মাছ ব্যবসায়ী বা অন্য কোনো দোকানি কসম করে বলে, ভাই আল্লাহর কসম জিনিসটা 50 টাকা কিনে আনছি, জিনিসটার দাম 10 টাকা কিনে আনছে, দাম এটা একটু বেশি পাওয়ার জন্য বলে, ভাই আল্লাহর কসম জিনিসটা 50 টাকা কিনে আনছি, আমরা 5 টাকা লাভ দিলেই হইব, বলে কি বলে না? মানুষের 5 টাকা পকেট থেকে মিথ্যা কসমের মাধ্যমে বের করবে। কথা বলেন ঠিক কিনা? এই হারাম খাইয়া যদি, এই যে হারামটা মিথ্যা কসমের মাধ্যমে যে টাকাটা উপার্জন করছে, এটা খাইয়া যদি ইবাদত করে, মসজিদে সিজদা করে, কবুল হবে? কবুল হবে না। বলে কেন? মানে জিনিসটার মধ্যে কি আছে? হারাম বিস্তৃত আছে। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে, সিজদা কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাওয়া।